তো আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ইমার্জেন্সি সুইচ যদি আপনি চাপ দেন তাহলে আপনি বাজার বাজবে, অর্থাৎ অ্যালার্ম বাজবে। ডল স্টার্টার কানেকশনের মতোই যখন আপনি ইমার্জেন্সি কোনো দুর্ঘটনা ঘটবে, ইমার্জেন্সি আপনি যখন স্টপ করবেন, ইমার্জেন্সি যখন অফ করবেন, তখন আপনি একটা অ্যালার্ম বাজবে। তখন আপনি লোকজনকে সতর্ক করতে পারবেন যে একটা দুর্ঘটনা ঘটছে। সেই ক্ষেত্রে আপনি পুরো শাটডাউনও দিতে পারবেন। মোটর বা যে কোনো দুর্ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে আপনার ইমার্জেন্সি দিলে পরে আপনার বাজারটা বাজবে। ডল কানেকশনের মতোই সেম ভাবে ডল কানেকশন, মোটর কিভাবে পাওয়ার কানেকশন করব ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে, এমনকি ডল কানেকশনই হবে। সেই ক্ষেত্রে ইমার্জেন্সি সুইচটাও যখন চাপ দিবেন তখন বাজারটি বাজবে। তাহলে আমি কিভাবে পাওয়ার কানেকশন এবং কন্ট্রোলিং কানেকশন করব সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে রেড কালার তারটি নিব, 3 ফেজ যেহেতু রেড কালার আউটপুট নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর আউটপুট থেকে নিয়ে মোটরের কানেকশন করব রেড কালার, অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর আর এটা হচ্ছে 3 ফেজ মোটর। তার ওয়াই কালারটা তারটি নিয়েও ম্যাগনেটিক কন্ডাক্টর ইনপুট কানেকশন করব, আউটপুট নিয়ে মোটর টার্মিনালে কানেকশন করব। ব্লু কালার তারটি নিয়েও সেম ভাবে মোটর 3টে টার্মিনালে কানেকশন করব। এখন আপনারা E1, V1, W1 এইভাবে মোটর টার্মিনালটা আপনারা মার্কিং করতে পারেন। তো আমার যেহেতু 3 বেস মোটরটি কানেকশন হয়ে গেল ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে, এখন কন্ট্রোলিং কানেকশন কিভাবে করব সেটি দেখিয়ে দিচ্ছি। রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার যে কোনো 3 বেসের একটি লাইন নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট থেকে নিয়ে ইমার্জেন্সি সুইচের এনসি যে টার্মিনালটি আছে সেখানে কানেকশন করব একটি প্রান্ত। ঠিক তার এনসি থেকে নিয়ে বা ইনপুট থেকে নিয়ে দুইটিটা, যেহেতু এখানে 4টি টার্মিনাল, একটি হচ্ছে এনসি, একটি হচ্ছে এনও, দুইটি আমরা ব্যবহার করব। যখন স্টপ করব তখন বাজারটি বাজবে, যখন আবার স্টপ উড়াই দিব তখন বাজারটি বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা একটা প্যারালাল কানেকশন করতে পারি। বাজার কানেকশনটা আমি পরে দেখাচ্ছি। ইমার্জেন্সি আউটপুট থেকে নিয়ে এনসির আউটপুট থেকে নিয়ে অফ সুইচের একটি টার্মিনালে কানেকশন করব। যেহেতু স্টপ, পরবর্তীতে যখন আবার স্টপ করবেন তখন কিন্তু স্টপ বাটনে প্রেস করতে হবে। তারপর স্টপ বাটনে আউটপুট থেকে নিয়ে এনও পুশ বাটন, অর্থাৎ স্টার্ট যে সুইচটি আছে সেটা কানেকশন করব একটি প্রান্ত। দ্বিতীয় প্রান্ত থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 কয়েলে কানেকশন করব। তাহলে এই পর্যন্ত আমার কানেকশন হয়ে গেল। যদি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর যদি হোল্ড করতে চাই, অথবা ডল কানেকশন যেটা আছে যদি আপনার হোল্ড না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মোটরটি চলবে না। তাহলে যদি হোল্ড করতে চাই, স্টপ সুইচের আউটপুট অথবা স্টার্ট সুইচের ইনপুট থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে কানেকশন করতে হবে। স্টার্ট সুইচের আউটপুট অথবা ম্যাগনেটিক কন্ডাক্টর কোয়েলে এ ইনপুট কানেকশন থেকে নিয়ে একটি তার নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের দ্বিতীয় যে টার্মিনালটি আছে এনও, সেখানে কানেকশন করতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে কানেকশন করছি। যখনই আপনারা পুশ করবেন তখন ম্যাগনেটিক কন্ডাক্টর ধরবে। আর নিউট্রাল তারটি ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 তে থেকে নিয়ে বাজারের একটি টার্মিনালে কানেকশন করতে হবে। আমরা যে ইমার্জেন্সি সুইচের জন্য যে দুটি অক্সিলারি ব্যবহার করছি, একটা এনও একটা এনসি। এনও যে টার্মিনালটি আছে, যেহেতু আমরা এখানে প্যারালাল কানেকশন করছি, আউটপুট থেকে নিয়ে এই বাজারের দ্বিতীয় টার্মিনালে কানেকশন করতে হবে। তো দ্বিতীয় টার্মিনালে যখন কানেকশন করবেন, কানেকশন সম্পূর্ণ কমপ্লিট। আর এখান থেকে একটা নিউট্রাল তার নিয়ে সরাসরি নিউট্রালে কানেকশন করে দিয়ে দেবেন। তাহলে সম্পূর্ণ কন্ট্রোলিং কানেকশন কিন্তু কমপ্লিট। যখন স্টপ সুইচটা, যখন ইমার্জেন্সি সুইচটা যখন অফ করবেন তখন বাজারটি বাজবে। আর বাকি যে লাইনগুলো আছে সবগুলোই ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ মোটর আর চলবে না। যখনই আপনার বাজারে বাজবে তখনই সতর্কভাবে আপনাদেরকে থাকতে হবে যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, সেজন্য একটা ইমার্জেন্সি সুইচ অফ করছে, এই জন্য বাজারটি বাজছে। আবার যখন ইমার্জেন্সি সুইচটি যখন অন করবেন তখন বাজারটি কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। বাট স্টপ সুইচ যদি আপনি অফ করেন তাহলে সেক্ষেত্রে শুধু বাজার আর বাজবে না, যে মোটর কন্ট্রোলিংটা যেটা আছে সেটাই শুধু স্টপ হয়ে থাকবে।
এই যে ছিল মূল কানেকশন। ইমার্জেন্সি সুইচ কিভাবে কানেকশন করবেন এবং ডল স্টার্টার কানেকশন কিভাবে করবেন 3 বেজের ক্ষেত্রে, কন্ট্রোলিং এর ক্ষেত্রে এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিওর সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।